আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের প্রতিটা নাগরিক সমাজ অত্যন্ত দুঃখের সাথে আমাদের ব্যক্ত করতে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, সম্মান এবং আদর্শ শিক্ষায় মাদ্রাসা। কিন্তু বাংলাদেশে বর্তমান প্রচলিত যে কওমি মাদ্রাসা নামে একটা মিশন চলছে। মাদ্রাসা নাম শুনলে প্রতিটা মুসলমান, প্রতিটা সহজ সরল প্রাণ মানুষ অত্যন্ত আস্থা, শ্রদ্ধা, সম্মান করে থাকে। কিন্তু মাদ্রাসা নামের মাঝে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে, যেটা কোনো স্বাভাবিক সাধারণ বিবেক বরদাস্ত করানো নয়। নেত্রকোনার মদনে যে মহিলা মাদ্রাসা নামে, যে নামের উপরে মাদ্রাসা, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। নাম কত সুন্দর, চমকপ্রদ নাম, প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু কামটা কেমন? নাম যদি মহিলা মাদ্রাসা হয়, তাহলে এখানে পুরুষ আসলে কোত্থেকে? মহিলা মাদ্রাসায় 12 বছরের কৈশোর কন্যা গর্ভবতী হলো কিভাবে? মাদ্রাসা যদি মহিলা হয়, মহিলা মাদ্রাসায় মহিলা গর্ভবতী কিভাবে হয়? তার মানে বাংলাদেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, কক্ষে, রুমে, বিল্ডিংয়ে, ভবনে, যেখানে সেখানে কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। এখানে পুরুষ নামের পরিচালক, মহিলা নামের শিক্ষক। দেখা যায় মাঝে মধ্যে বলৎকার, ধর্ষণ, ইফটিজিং, অবৈধ, অনৈতিক, অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে। বাংলাদেশ থেকে কখন, কবে এই ধর্ষণ বন্ধ হবে? কবে এই ইফটিজিং বন্ধ হবে? মাদ্রাসায় যদি, মহিলা মাদ্রাসায় যদি 12 বছরের কন্যা সন্তান, শিশু সন্তানই বলা যায়, যদি 7 মাসের অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট হয়, এর চাইতে আর বড় দুঃখজনক, হতাশাব্যঞ্জক ঘটনা কি আর হতে পারে? 18 কোটি মানুষের বিবেকে আঘাত। কি দৃশ্য দেখছি বাংলাদেশে। অতএব বিচার ব্যবস্থা কোথায়? শাসন ব্যবস্থা কোথায়? আর এ সমস্ত মৌলবি দিয়ে বাংলাদেশের কি কাজ হবে? এ সমস্ত মাদ্রাসা দিয়ে কতটুকুন উন্নতি সাধন হবে? মাদ্রাসাগুলোর ধরন দেখুন, প্রতিটা মহিলা মাদ্রাসায় গিয়ে দেখুন কোন কক্ষের মধ্যে সেদিকে কোনো শিক্ষা বিদ্যালয় হতে পারে, দরজা কোথায়, জানালা কোথায়, এদের পরিবেশ কোথায়, এদের আবাসিক স্থান কোথায়, এদের দেখাশোনা কোথায়, দেখভাল কে দেখছে, কে না দেখছে, কি বিদ্যা, কি সিলেবাস, কি কোর্স কমপ্লিট হচ্ছে এখানে শিক্ষামন্ত্রী আছে, ধর্মমন্ত্রী আছে। তো মহিলা মাদ্রাসার নামে, কওমি মাদ্রাসার নামে যেই বইগুলো পড়ানো হয়, এই বই কতগুলো বিদ্যা বয়ে আনে, কতগুলো জ্ঞান শিক্ষা দেয়। এই নারী মহিলা মাদ্রাসায় পড়ে এই নারীরা কতটুকুন জ্ঞান অর্জন করে তার সন্তানদের সুপ্রতিষ্ঠিত মানুষ করবে? কি কোন বিষয়ের শিক্ষা সেখানে দেওয়া হচ্ছে? কোন সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে? যদি পড়ানো হয়, মানুষকে লালা হচ্ছে, অঙ্ক ইংরেজিও পড়ানো হয়। আর এটা তো আলিয়া মাদ্রাসা আছে, এটা তো হাই স্কুলে আছে, এটা তো প্রাইমারি এবং কেজি স্কুলে আছে। তাহলে মাদ্রাসায় বিভিন্ন কী জ্ঞান এখানে শেখানো হচ্ছে এই কওমি মাদ্রাসায়? দেখুন, আমি বিনয়ের সাথে সারা বাংলাদেশের আলেম সমাজকে অনুরোধ করব যে কওমি মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত, ইফতা বা দাওরায়ে হাদিস পর্যন্ত প্রতিটা বই একটু হাতে নিয়ে ভিডিওতে ওপেন করে দেশবাসীকে একটু জানিয়ে দিন যে এখানে কী জ্ঞান, কী বিদ্যা শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসায়, কী কী এলেম আছে এখানে, কী কী পরিমাণ আছে এখানে কওমি মাদ্রাসা দিয়ে। এখানে নারী পুরুষ, ছোট্ট কমলমতি শিশুরা শিখতে যায় সহজ সরলভাবে দিনী শিক্ষার জন্য। কিন্তু ছেলেরা পর্যন্ত রক্ষা পাচ্ছে না অনৈতিক, চরিত্রহীন, কলঙ্কিত ওই সমস্ত কিছু দুষ্ট চক্রের থেকে। তারপরেও মহিলা মাদ্রাসায় মহিলা প্রেগনেন্ট, তাহলে পুরুষ পেল কোথায় মহিলা মাদ্রাসায়? এটাই তো সকলের জানার বিষয়।